नमस्ते जय श्री कृष्ण। आशा करी प्रत्येकेই সুস্থ আছেন আর সুরক্ষিত আছেন। দেখুন এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। যে কোন রাজনৈতিক দল ABCD থেকে Z পর্যন্ত কোন রাজনৈতিক দল হিন্দুর রক্ষার্থে এগিয়ে আসে না। হিন্দু বাজার লুট হয়, হিন্দু দোকানে লুট হয়, হিন্দুরা যদি প্রতিবাদ করতে চায় পুলিশ লাঠি পেটায়, রাফ নামিয়ে দেয়। যারা লুট করলো তাদেরকে গ্রেপ্তার করে না, যারা প্রতিবাদ করতে চায় তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কেস দেয়। আর তারপর হিন্দুরা যদি আরো বড় সংখ্যায় প্রতিবাদ করতে চায় তখন রাজনৈতিক দলের নেতারা এগিয়ে আসে। তারা আন্দোলনের ডগায় দাঁড়িয়ে যায়। আন্দোলনের ডগায় দাঁড়িয়ে গিয়ে তারা তখন বলে চলো শান্তি মিছিল বের করি, শান্তি মিছিল বের করি। শান্তি কিসের? অন্যায়ের সঙ্গে শান্তি। আমার মা বোনের গায়ে হাত দেবে তার সঙ্গে শান্তি, তার সঙ্গে স্বচ্ছতা না বন্ধু। মনে রাখুন দ্রৌপদীর সেদিনের কথা, যখন কৃষ্ণ যাচ্ছে যুধিষ্ঠিরের অনুরোধ নিয়ে কৌরবদের কাছে যে 5টা গ্রাম দিয়ে দাও তাহলে যুদ্ধ বিগ্রহ করবো না, তখন দ্রৌপদী তার সেই খোলা চুল দেখিয়ে কৃষ্ণকে বলেছিল যে কৃষ্ণ তুমি যাচ্ছ কৌরবদের সঙ্গে শান্তি করতে, সমঝোতা করতে, আমার এই চুল ধরে দুঃশাসন টেনেছিল। এই চুল আমি বাঁধিনি। যতদিন এই চুল টানার বদলা নেওয়া না হবে ততদিন পর্যন্ত শান্তি। তার পঞ্চস্বামী যা, সে পঞ্চস্বামী তো কায়ার কাপুরুষ, তারা তাদের বুদ্ধির অত্যাচারীর সঙ্গে শান্তি করে। আজকে আমরা সেই শান্তি করতে চাই যে আমার মা বোনের গায়ে হাত দেয়, যারা দক্ষিণ 24 পরগনার মগরাহাট ব্লককে, যেখানে 1981 সালে 87% হিন্দু ছিল, আজকে সেই হিন্দুকে 47% নামিয়ে এনেছে। তাদের সঙ্গে শান্তি। যারা ধানতলায় 2002 সালের 4 ফেব্রুয়ারি বরযাত্রী বোঝায় বাস আটকে ওই নদিয়া জেলার ধানতলায় আইসমালি গ্রামে সারা রাত ব্যাপী যে মুসলমানরা মাদ্রাসাতে গিয়ে হিন্দু নারীদেরকে গণধর্ষণ করলো, তাদের সঙ্গে শান্তি। ধিক্কার জানায় এই শান্তিকে। শান্তি চায় না হিন্দু মা বোনের ইজ্জত রক্ষায়, হিন্দু মা বোনের সম্মান রক্ষায়। আমরা তাদের সঙ্গে লড়াই চাই। তাই সংগ্রাম করো। জীবনে মৃত্যু একবার আসবে। মাথা নিচু করলে চিরদিন অপমানিত রাজখরের জীবন যাপন করবে, আর মাথা উঁচু করলে হয় একবার মাথাটা কাটা যাবে অথবা সারা জীবন মাথা উঁচু করে থাকতে পারবে। সেই জন্য এই সংকল্প করতে হবে। যে আর্য সমাজের প্রতিষ্ঠা করেছেন সেই দয়ানন্দের অন্যতম অনুগামী স্বামী শ্রদ্ধানন্দ বিশাল ব্যক্তিত্ব ছিলেন। তাকে করাচির একজন মুসলমান মহিলা, রাইস মহিলা, তিনি অনুরোধ করলেন যে আমি আমার পূর্বপুরুষের ধর্ম হিন্দু ধর্মে ফিরে যেতে চাই, আপনি কি আমাকে ফিরিয়ে নেবেন? সেই মহিলা তার পুত্রকন্যা এবং তার আত্মীয় স্বজন শুদ্ধ স্বামী শ্রদ্ধানন্দ তাদেরকে আর্য সমাজের বৈদিক যজ্ঞ করিয়ে তাদেরকে হিন্দু ধর্মে ফিরিয়ে নিলেন, শুদ্ধি করলেন। সেই মুসলিম মহিলার স্বামী সে কোর্টে কেস করলো, কিডন্যাপিং এর কেস করলো শ্রদ্ধানন্দের উপর। স্বামী শ্রদ্ধানন্দের উপর কিডন্যাপিং এর কেস হলো। ইমাম বরকতি সে তসলিমা নাসরিনকে হত্যা করতে পারলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে। কলকাতা পুলিশ ইমাম বরকতির বিরুদ্ধে কেস করতে পারে না। কলকাতা পুলিশ ইমাম বরকতিকে গ্রেপ্তার করতে পারে না। কিন্তু স্টেটসম্যান পত্রিকা একটা প্রবন্ধ ছাপলো, তার জন্য স্টেটসম্যান পত্রিকার সম্পাদককে গ্রেপ্তার করে মুসলমানের মনোতুষ্টি করতে হলো, তাদের পায়ে তেল দিতে হলো। আর ধিক্কার জানাই মিডিয়াকে। আনন্দবাজার আজকাল বর্তমান সমস্ত পত্রিকাকে, স্টেটসম্যান, টেলিগ্রাফ টাইমস অফ ইন্ডিয়াকে, যে যারা খবর তোলে না, যে একটি প্রবন্ধ প্রকাশের অভিযোগে স্টেটসম্যান পত্রিকার সামনে ধর্মতলায় 4 দিন ধরে মুসলমানরা যে উৎপাত করলো, যে তোড়ফোড় করলো, যে ভাঙচুর করলো, কোন কাগজ সে খবর দিল না। বড় বড় তোমরা বুকরি ছাড়ো ওই বেজম্মা সেকুলার সাংবাদিকরা, হ্যাঁ বন্ধু, এই সেকুলার সাংবাদিকরা এরা রাজনীতিবিদের থেকেও, এরা ঘৃণ্যজীব, এরা রাজনীতিবিদের থেকেও ঘৃণ্যজীব। ওই চাই সেকুলার সাংবাদিকরা বলে যে কাক কাকের মাংস
মাংস খায় না, কিন্তু এই সাংবাদিকরা কোথায় প্রমোদ মুতালিকের দুটো ছেলে ট্যাবে ঢুকে ধাক্কা ধাক্কি করেছে? কোন মেয়ে কি হসপিটালে ভর্তি হয়েছে? কোন কি ইঞ্জুরি হয়েছে? কোন কি কেস হয়েছে? কিন্তু প্রমোদ মুতালিককে গ্রেপ্তার করা হলো। আর এখানে স্টেটসম্যানের উপরে এত বড় হামলা ভাঙচুর হলো, মিডিয়াতে প্রমোদ মুতালিককে নিয়ে বন্যা বইয়ে দিল, মিডিয়াতে প্রমোদ মুতালিকের বিরুদ্ধে বন্যা বইয়ে দিল। এই পশ্চিমবঙ্গের মিডিয়াতে কোথায় কর্ণাটকে ঘটনা ঘটছে আর পশ্চিমবঙ্গে প্রমোদ মুতালিককে তার বাপ মাকে শুধু গাল দেওয়া হচ্ছে। আর তোমাদের মিডিয়ার উপর এত বড় আক্রমণ হলো, স্টেটসম্যান পত্রিকার উপর এত বড় আক্রমণ হলো, আনন্দবাজার বর্তমান তোমরা ছাপলে না কেন? কাক কাকের মাংস খায় না, কিন্তু মিডিয়া মিডিয়ার মাংস খায়। এরা কেন ছাপলো না? কারণ এরা যত বড় বড়ই পুলিশ ছাড়ুক না করো, মুসলমানকে ভয় পায় বন্ধু। এই আনন্দবাজারের ফ্রেঞ্চ কাটদারিওয়ালা অভিক সরকার মুসলমানকে ভয় পায়, তাই স্টেটসম্যান পত্রিকার উপর এত বড় আক্রমণ। আজকে মনে করুন তো, যদি বজরং দলের দুটো ছেলে কিংবা হিন্দু সংগতির দুটো ছেলে যদি একটা সাংবাদিকের গায়ে একটা থাপ্পড় মারে কিংবা মুখে থুতু দেয়, তাহলে কত বড় প্রচার হবে? আর তোমাদের স্টেটসম্যানের উপরে, তোমাদের মিডিয়ার উপরে এত বড় আক্রমণ হলো, তোমরা একটু দিলে না কেন? কারণ তোমাদের পিছনে মুসলমানের ভয় ঢুকে আছে। এই হচ্ছে আমাদের মিডিয়ার ক্ষমতা, এই হচ্ছে আমাদের মিডিয়ার ক্ষমতা। চ্যানেল না, তারা পর্যন্ত দিলে না। আর বন্ধু, মিডিয়ার এই যে ভূমিকা, মিডিয়ার এই ভূমিকার জন্য সারা দেশের হিন্দুরা জানতে পারছে না যে আমার ডায়মন্ড হারবার, আমার মগরাহাট, আমার কুলতলি ক্যানন, বাসন্তী রায়দিঘিতে মেয়েদের উপর কি অত্যাচার হচ্ছে। আমি এখনো সিদ্ধান্ত নিতে পারছি না যে দীপা হালদারকে তার প্রতিবেশী মুসলমান দাউদ ইব্রাহিমের লোক নয়, সব দোষ দাউদ ইব্রাহিমকে না বন্ধু, সব দোষ দাউদ ইব্রাহিম নয়। এই দীপা আমার সামনে বসে আছে, আমি আঙুল তুলে দেখাচ্ছি না। দীপা হালদারকে তার প্রতিবেশী मुसलमानরা किडनैप করে সোনাগাছিতে বিক্রি করে দিয়েছিল। लोग बोलते बाबा जी तुम नौजवानों को भड़काते हो, तो क्यों नहीं भड़काओ नौजवानों को? एक बार बताओ, पूरे देश के इतिहास में आज तक एक भी 50 साल के बुजुर्ग का नाम बताओ जिसको फांसी हुई हो? हुई क्या? एक का नाम बताओ। ये दिल्ली में बैठकर चिल्ला रहे हैं, बाला साहब पे भी चिल्लाएंगे, नरेंद्र मोदी पे चिल्लाएंगे, इन पे चिल्लाएंगे, संघ पे चिल्लाएंगे, ये सांप्रदायिक हैं, हमने देश को आजादी दिलाई। पर मैं चैलेंज करता हूं पूरे देश के और पूरे प्रदेश के, शिंदे साहब से सोनिया गांधी से लेकर यहां के मुख्यमंत्री तक, एक कांग्रेसी का नाम बताओ जिसको फांसी हुई हो। मैं चैलेंज कर रहा हूं भाई साहब। मैंने तो आरटीआई में पूछा, पूरे देश में तुमने देश को आजादी दिलाई, लेकिन एक कांग्रेसी का नाम बताओ जिसको अंग्रेजों ने फांसी दी हो। अंग्रेजों ने केवल लाठी नहीं खाई, डंडे नहीं खाए, केवल मक्खन और अंडे खाए हैं। लेकिन समस्या है, इस देश का नौजवान भगत सिंह क्यों नहीं बनना चाहता? इस देश का नौजवान शिवाजी क्यों नहीं बनना चाहता? इस देश का नौजवान फांसी क्यों नहीं खाना चाहता? नौजवान को गाली देना आसान है, लेकिन कहूंगा दोस्तों, पूरे जीवन में महात्मा गांधी ने कभी एक डंडा खाया? बोलो हाँ या ना? नहीं खाया। जिन्होंने पूरे जीवन में डंडा नहीं खाया, उनके नाम से हमने 1 से लेकर 1000 तक के नोट चलाए, लेकिन जिस भगत सिंह ने फांसी खाई, उसके नाम से हमने 100 का नोट का चित्र नहीं छापा। हमने शिवाजी के नाम से 50 का चित्र नहीं छापा। और सांप्रदायिकता की बात नहीं है, ये शिवसेना के मंच से खड़े होकर कहना चाहता हूं इस बात को, अशफाक उल्लाह की कुर्बानी भूलना हम पाएंगे। क्योंकि लोग सीधा आरोप लगाते हैं तुम तो मुसलमान के खिलाफ हो, तुम सांप्रदायिक हो। तो एक बात कहना चाहता हूं आज इस पुण्यतिथि के अवसर पर कि अशफाक उल्लाह की कुर्बानी भूलना हम पाएंगे। जब अशफाक उल्लाह खान लड़ रहा था आजादी के मैदान में, तो मुल्लों ने समझाया था, कठ मुल्लों ने, अरे अशफाक क्यों इसके लिए जान देते हो, तुम तो मुसलमान हो। तो अशफाक उल्लाह खान ने कहा था, कुछ आरजू नहीं है, बस आरजू यही है, रख दे कोई जरा सी खाके वतन कफन में। मर गया अशफाक उल्लाह खां, लेकिन ये मुसलमान के नाम से वोट लेने वालों ने आज तक अशफाक उल्लाह खां के नाम से 10 रुपए का नोट नहीं चलाया। इस देश की लड़कियां, झूठ मत बोलना, पूछना अपनी बच्चियों से, क्यों लव जिहाद के चक्कर में फंस जाती हैं? लक्ष्मीबाई नहीं बनना चाहती, जीजाबाई नहीं बनना चाहती, कैटरीना कैफ बनना चाहती, दीपिका पादुकोण बनना चाहती, क्यों? क्योंकि जिसने देश के लिए प्राण दिए,
जो मैदान में लड़ते लड़ते मरी, उस लक्ष्मीबाई के नाम से हमने 1 रुपए का नोट नहीं चलाया। तो दोस्तों, मैं तो एक बात कहता हूं, सरकार नोट भगत सिंह के नाम से चलाए या ना चलाए, हमारे दिलों में छपना चाहिए या नहीं? कितने लोग तैयार हैं? तैयार हो? एक बात, क्यों आप लोग जान ही रहे हो वापस यार? मैं चक्कर में 25% निकल जाऊं, निकलोगे क्या? अच्छा सुनो, देखो एक बात बताऊं, जब भगत सिंह को फांसी दी जा रही थी, मैं शब्द बोल रहा हूं, मैं जब बोलता हूं मंच से, कारण समझ लेना, मेरी जितनी प्रदर्शनियां सब विदेशों में लगती है। राजू निवल जी से बात चल रही थी, बाबा जी आपकी प्रदर्शन लगाएं, तो मैंने कहा मेरी प्रदर्शनी भारत में नहीं लगती। बोले क्यों नहीं लगती है? मैंने कहा जब भारत में कोई बात बोलता हूं तो लोग बोलते तुम सांप्रदायिक हो, और जब अमेरिका में खड़े होकर बोलता हूं तो लोग बोलते बाबा जी आपने हमारी आंखें खोल दी। तो कारण समझना दोस्तों, जब महात्मा गांधी ने लॉर्ड इरविन से बातचीत की थी, समझौता हुआ था, तो लोगों ने कहा था महात्मा जी, भगत सिंह ने किसी की जान नहीं ली है, संसद भवन के कोने में बम फेंका है, किसी व्यक्ति पर नहीं फेंका। आप भगत सिंह की माफी के लिए बात करो, शर्त रखो, भगत सिंह को माफ करो। तो महात्मा गांधी ने कहा था ये भगत सिंह, ये अशफाक उल्लाह खां, ये क्रांतिकारी है चंद्रशेखर आजाद, ये क्रांतिकारी आतंकवादी हैं। तो मैं भी एक बात कहना चाहता हूं, अगर भगत सिंह आतंकवादी थे तो मैं भी आतंकवादी हूं। और ऐसे आतंकवादी देश के कोने कोने में पैदा करना चाहता हूं। क्यों? अगर भगत सिंह की तरह आतंकवादी देश में पैदा हो जाएं, तो अफजल और कसाब जैसे आतंकवादी दिखाई, तो बोलो देश के नाम पे आतंकवादी बनना चाहते हो? अभी तक लोग मजहब के नाम पे आतंकवादी बने, जातियों के नाम पर आतंकवादी बने। हालांकि आतंक का मतलब यह नहीं कि बम लेकर निकल जाना, मारोगे किसको मारोगे? देशवासी को मारोगे क्या? लेकिन कम से कम और किसी को मारो मत मारो, अपने स्वार्थ को मार लेना। जब कभी वोट देने जाओ तो जाति देखकर वोट मत देना,